শহীদেরা মরে নামা ওরা রায় বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। শহীদেরা মরে নামা ওরা রায় বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান কত তার সম্মান, সবারই নসিবে তা কভু জোটে না। মাশাআল্লাহ, আজ আপনারা 5টা ছেলের পাগড়ি পরিধান অনুষ্ঠান আপনারা স্বচক্ষে দেখেছেন। এটাই আপনারা খুশি না বেজার? জোরে বলেন। আপনারা এখানে আপনাদের দেওয়া অর্থ, আপনাদের দেওয়া সময়, আপনাদের দেওয়া টাকা পয়সা, আপনাদের দেওয়া মেহনত, সেই মেহনতের ফলস্বরূপ আজ আপনারা দেখলেন 5 জন সন্তান পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ। তাদের মাথায় পরানো হয়েছে সাদা কাপড়ের পাগড়ি। এটা শুধু কাপড় নয়, এটা পৃথিবীর মানুষের পক্ষ থেকে একটা সম্বর্ধনা বা একটা সম্মানসূচক জিনিস, ঠিক না? আজ আপনারা যাদের পিছনে অর্থ ব্যয় করেছেন, সেই অর্থ ব্যয় করার প্রতিফল চোখে দেখতে পেয়েছেন। আপনারা যেই মাদ্রাসার পিছনে শ্রম দেন, সময় দেন, সেই মাদ্রাসা থেকে 5টা বাচ্চা বার হয়েছে, এটা সচক্ষে দেখেছেন। প্রিয় মুসলমান, কুচবিহারের মুসলমান যুবক আমার আব্বা জান, প্রতি বছর এমন সন্তানগুলো যখন বার হয়, এই সন্তানগুলো হাফেজে কোরআন হওয়ার জন্য ওদের অনেক মেহনত করতে হয়েছে, ঠিক না? কথা কয় না কেন? আচ্ছা, এর আগে আমার আলোচনা সামনাসামনি কেউ শুনছেন কখনো? আমারে দেখেছেন কোনোদিন? আজ প্রথম। এই জন্য আমি হচ্ছি একটু অন্য টাইপের হুজুর। বিষয়টা হলো, আমি একটু শ্রোতাদের সঙ্গে মত বিনিময় করি, মানে কথা বলাই। শ্রোতারা কথা না বললে আমার বোঝানোটা একটু কষ্ট হয়, মুশকিল হয়। তার আগে একটা কথা বলেন, আপনারা আওয়াজ শুনতে আসছেন না ওয়াজ শুনতে আসছেন? কোনটা? সবাই বলেন, আওয়াজ না ওয়াজ? এখন ওয়াজ যদি শুনতে হয়, 2টা কাজ আপনাদের পালন করতে হবে। 1 নাম্বার, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমরা কোরআন শোনো, কোরআনের ওয়াজ শোনো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা 2টো কাজ করবা ওই জায়গায় বসে। 1 নাম্বার, কর্ণ দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবা, এবং 2 নাম্বার, চুপচাপ থাকবা। তাহলে আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শুনতে বলেছেন, 2 নাম্বার, আজে বাজে কথা না বলে চুপ থাকতে বলেছেন। এখন আপনাদের ইচ্ছা হলো আপনারা ওয়াজ শুনতে আসছেন, ঠিক না? এখন যদি ওয়াজ শুনতেই আসেন, তাহলে আপনাদের মনোযোগ, অ্যাটেনশন থাকা প্রয়োজন, ঠিক কি না? তাও কথা কয় না। একটু হ্যাঁ না না জিজ্ঞেস করলে বললেন আল্লাহর রাস্তা, নাহলে মুসিবতে পড়বো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আজ আপনারা 5টা সন্তানকে দেখতে পেয়েছেন। আপনারা এই মাদ্রাসায় কম বেশি তো সবাই টাকা পয়সা দিয়েছেন না? একটু হ্যাঁ না কোন দিয়েছেন, আগামীতে আরও দিবেন, ঠিক তো? এখন প্রশ্ন, হুজুর আমরা মাদ্রাসায় টাকা পয়সা কেন দিব? আপনারা যে টাকা পয়সা দেন, শ্রম দেন, অর্থ দেন, সময় দেন, এইগুলো দেওয়ার বিনিময়ে আল্লাহ আপনাদের কি দেবেন? এইগুলা শোনেন। তাহলে ইচ্ছা যেন আরও জাগে, আর যা দিয়েছেন এইগুলো দেওয়ার কারণে নিজের মনের মধ্যে যেন খুশি আসে না, আমি উল্টো পাল্টা জায়গায় আমার অর্থ ব্যয় করি নাই, আমি ব্যয় করেছি সেখানে যেখানে দিলে আমার রব খুশি হন। সুবহানাল্লাহ। আজ আপনারা 5টা ছেলেরে হাফেজের পাগড়ি পরাইছেন। গত বছর হয়েছিল না হুজুর? গত বছরও ছিল না?
গত বছর ছিল, আগামী বছর আরো হবে ইনশাআল্লাহ। তো এই যে ছেলেগুলার মর্যাদা আল্লাহ তাআলা এত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে যে কথাগুলো বলছেন, আমি কয়েকটা তথ্য আপনাদের সামনে পেশ করি। মন দিয়ে, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, মেধা দিয়ে আমার কথাগুলো একটু শোনেন। যুবক ভাই যারা মাহফিলে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, মেহেরবানি করে আপনারা এই ছোট্ট বাকিবিল্লার কথাগুলো একটু শোনেন মন দিয়ে, কাজে আসবে ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের ফজিলাত, কোরআন তেলাওয়াতের মর্তবা নাম্বার 1। যারা এই মাদ্রাসায় যেই ছাত্রগুলো কোরআন তেলাওয়াত করেন, এদের মর্যাদা, এদের সম্মান, এদের ইজ্জত আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এই দুনিয়ার জমিনে যে ইমানদার, যে মুসলমান, যে মুত্তাকি, আমি আল্লাহর গোলাম, নিয়মিত কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো, এবং আমি আল্লাহ তাদেরকে যে অর্থ দান করলাম, ওই অর্থ সম্পদ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করলো, আল্লাহ বলেন ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কোনোদিন লস হয় না, শুধু লাভ আর লাভ। পৃথিবীতে ব্যবসা করলে লাভ লস দুটোই আছে না? কথা কয় নাকি? লাভ লস দুইটা আছে। কিন্তু যারা কোরআন পড়ে, নামাজ পড়ে এবং আল্লাহর রাস্তায় দান করে, ওরা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় জীবনে লস হয় না। আর একটা ব্যবসা দুনিয়াতে আছে, কিছু কিছু মানুষ করে, ওইটার মধ্যে কোনো লস নাই। কি ব্যবসা কোন তো? হ্যাঁ, কি ব্যবসা হইতে পারে? আর একটা ব্যবসা কিছু কিছু মানুষ করে, ওই যে এখন তো আর বাংলায় বলে না, এখন বলে ইন্টারেস্ট আছে না? বাংলা মনে করে আল্লাহ ইংরেজি বোঝে না। না, ওটাই হারাম ওটা। তো পৃথিবীতে ব্যবসা যেটা আছে, সব ব্যবসায় হালাল, যেগুলা লাভও আছে লসও আছে। কিন্তু রব বলেছেন যারা নামাজ পড়ে, কোরআন পড়ে এবং আমি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করে, ওরা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় জীবনে লস হয় না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, আমি আল্লাহ রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করলো, ওরা এমন ব্যবসার আশা করলো যেই ব্যবসায় জীবনে কখনো লস হয় না, শুধু লাভ আর লাভ। আল্লাহ বলেন শোনো, সেটা কেমন ব্যবসা? আল্লাহ পাক বলেন লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ তাআলা প্রতিনিয়ত ওই বান্দার প্রতি রহমত, করুণা, দয়া আমি আল্লাহ নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও কুচবিহারের মুসলমান যুবক, এই দুনিয়ার জমিনে যেই মানুষটা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহর দয়া পেয়ে গেল, ওর থেকে সাকসেস ব্যবসায়ী আর কে আছে? কোন আছে? কেউ
যে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহর নিয়ামত পেয়ে গেল, ওর মতো সাকসেস ব্যবসায়ী আর কেউ হতে পারে না। এই জন্য মাদ্রাসার যেই ছেলেগুলা পড়ে এদের প্রতি আমার আল্লাহ দয়া করুণা রহমত আল্লাহ নাজিল করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনাদের এই গ্রাম, যেই গ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠিত, ওই গ্রামের মধ্যে আল্লাহ আসমান থেকে গজবগুলা পাঠান না। যেই কারণগুলো আল্লাহর কাছে আছে তার মধ্যে একটা কারণেই মাদ্রাসা। কারণ যেখানে রহমত নাজিল হয় ওখানে গজব নাজিল, জোরে বলেন, হয় না। তাহলে আপনারা যে মাদ্রাসায় টাকা দেন, অর্থ দেন, শ্রম দেন, এগুলা আরো দেওয়া দরকার, ঠিক না? জোরে বল। কারণ এই মাদ্রাসার কারণে আপনাদের গ্রামকে আল্লাহ গজব মুক্ত রাখছেন। কেন দান দিবেন আপনারা? কেন? এই জন্যই। তথ্য নাম্বার 2, হাদিস নাম্বার 2, যেই ছেলেটা কোরআন তেলাওয়াত করলো আমার আল্লাহ তার ইজ্জত, তার সম্মান বাড়িয়ে দেন। আল্লাহর নবীর সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক বানালেন। হযরতে নাফের সঙ্গে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, নাফে মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, ও নাফে মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছো? হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনে আবজাক, ইবনে আবজাকে আমরা মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক বানালাম। হযরত ওমর বলেন, নাফে মান ইবনু আবজাক, আমি ইবনে আবজাকে চিনি না, আমি তার পরিচয় জানি না, তার সম্পর্কে আমাকে পরিচয়টা শোনাও। হযরতে নাফে বলেন, আমিরুল মুমিনিন হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, সে ছিল আমাদের ঘরের গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি। আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানাতে বাধ্য হলাম। এই কথা শুনে হযরত ওমরের মাথা গরম। কি করছো তোমরা এটা? একজন গোলাম তারে শাসক বানাইছো, ভালো মানুষ কি খুঁজে পাও নাই? চাচাজি, আপনাদের বিবেক থেকে আমার একটু বলেন, আপনাদের এই এলাকায় যদি কোনো মদখোর, গাঁজাখোর, বদমায়েশ, মূর্খ, চরিত্র খারাপ মানুষ ভোটে দাঁড়ায়, বিবেক সম্পূর্ণ মানুষ কি তারে ভোট দিবেন? কতক্ষণ? বিবেক সম্পূর্ণ মানুষ তারে ভোট দিবেন না। কারণ আমরা সবাই চাই যে আমাদের নেতা হবে, লিডার হবে, সে ভালো মানুষ হোক, তাই না? তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে যাওয়ার কারণ হলো এটাই যে তুমি নাফে একজন মানুষকে মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলের শাসক বানাইছো, সে একজন ঘরের গোলাম, ভালো মানুষটা পাও নাই। হযরত নাফি বলেন, আমিরুল মুমিনিন আমার উপরে রেগে যান, পরে আগে আমার কথাটা শুনেন। হযরত ওমর বলেন, কি বলবা বলো? হযরত নাফি বলেন, আমিরুল মুমিনিন ওই গোলামটা কোনো সাধারণ গোলাম না, ওই গোলামটার মধ্যে এমন 3টা ভালো কোয়ালিটি রয়েছে, এমন 3টা ভালো গুণ আছে, যেই গুণগুলা থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, নাফে ওই গুণগুলো আমারে তোমরা শোনাও, ওই গুণগুলো কি গুণ? হযরত নাফে বলেন, 1 নাম্বার, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, ওই গোলামটা আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। 1 নাম্বার। 2 নাম্বার, আলিমুম বিল ফারাইজ, ওই গোলামটা ফারাইজ বিদ্যায় বড় দক্ষ। 3 নাম্বার, কাযী
লোকটা বিচার জানে খুব ভালো। এই তিনটা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। হযরত ওমর বলেন, নাফির, তুমি যে কাজটা করেছো এই কাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। হযরত ওমর বলেন, নাফির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান কমিয়ে দেন। কোরআন পড়েন, রব সম্মান বাড়ায় দিবেন। কোরআন পড়ুন, বিশ্বাস করুন, পৃথিবীতে ইজ্জত চান, সম্মান চান, রুজি চান, কোরআন তেলাওয়াত করেন, রব সম্মান বাড়ায় দিবেন। রাসূল বলেছেন। আজ যেই ছেলেগুলার মাথায় আমরা পাগড়ি পরাইছি, এই ছেলেগুলা কত খুশি, যারা এইখানটায় ছিল তারা জানে। আজ আপনারা এইখানে বসে আছেন 14 বছর, 15 বছর, 18 বছরের ছেলের স্টেজে দাঁড়ানো, তার মাথায় আমরা পাগড়ি পরাচ্ছি। ইজ্জত দেওয়ার মালিককে জোরে বলেন। আর কোরআনের সাথে বিরোধিতা করবেন, আল্লাহ বুশের মতো জুতো বেটা খাওয়াইবে। বুশে জুতো মারছিল দেখেন নাই কোরআনের বিরোধিতা করার কারণে? হ্যাঁ, রাসূল বলেছেন, আমি বাকি বিল্লাহর বানানো কথা নয়। এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মানিত করেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কাউকে বেইজ্জতি করেন। আজ পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী, তাদের লাইফস্টাইল হিস্টোরি ঘেটে দেখেন। বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা ব্যক্ত করেছেন, সায়েন্টিফিকেটস ইন দ্য হলি কোরআন। এ কোরআনের সব কথাই বিজ্ঞানসম্মত। আমরা যেখানে আটকে গিয়েছি, যেখানে আমরা অসহায় হয়েছি, আমরা হেল্পলেস হয়ে গিয়েছি, সেখান থেকেই কোরআন আমাদেরকে সমাধানের রাস্তা দেখিয়েছে। যেটা আমরা রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে স্টপ হয়ে গিয়েছি, কোরআন রিসার্চ করার সাথে সাথে আমাদের সেই জায়গা আবার ছাড়িয়ে গিয়েছে। এটা পৃথিবীর বিজ্ঞান স্বীকার করেছে। মুসলমান, আপনি কত কোরআন রিসার্চ করেন, কত কোটা করেন? আমরা 6 বারাতে চাঁদ উঠলে জনমের খতম পড়ি, রমজান মাস আসলে জনমের খতম পড়ি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা কোরআনটারে তাবিজ করার, তাবিজের কিতাব, খতম করার কিতাব হিসাবে মনে করছি। আর গোটা পৃথিবীতে যারা উন্নত হচ্ছে, যারা পৃথিবীর উচ্চ শিখরে মর্যাদা সম্পূর্ণ লাভ করছে, তারা কোরআন নিয়ে ব্যস্ত। সে যে ধর্মেরই হোক, রিসার্চ করেন, আলফরাম সায়েন্স নামক একটা কিতাব পাবেন, ওটার মধ্যে অনেকগুলা বিজ্ঞানিক তথ্য দিয়ে জীবনে আলোচনা করা হয়েছে। আশ্চর্য কথা, তারা কেউ মুসলমান না, কেউ মুসলমান না। তারা কোরআন ইজ এ পাওয়ারফুল বুক। রিসার্চ করেন, গবেষণা করেন, সময় দেন, কোরআনের প্রতি সময় দেন। যাদের সিনার মধ্যে, যাদের দিলের মধ্যে, যাদের মগজের মধ্যে রবের কোরআন আছে, তাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। হাদিস নাম্বার 3। চাচাজি, আমি বোঝাতে পারছি তো আপনাদের? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, এই পৃথিবীর বুকে মানুষের মধ্যে এমন কিছু মানুষকে তোমরা দেখতে পাবা যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলুন আল্লাহর পরিবার কারা, আল্লাহর রাস্তা ভাজন কারা? হুজুর, আপনি আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহর পরিবার হলো তারা, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। দুনিয়ার জমিনে আল্লাহর পরিবারের সদস্য হলো তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে যারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। পরিবারের লোক কারা? আল্লাহর এই মাদ্রাসার ছেলেগুলা। আচ্ছা, আপনারা বলেন, মুখ্যমন্ত্রীর, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার একজন ভাইপো আছে অভিষেক ব্যানার্জি, না?
এখন অভিষেক ব্যানার্জি এক্সাম্পল স্বরূপ আপনাদের এলাকায় ঘুরতে আসছে। আমি রাজনীতির কথা বলছি না, জাস্ট একটা এক্সাম্পল। ঘুরতে এসেছে কোনো বন্ধুর বাড়িতে, আপনারা তারা দেখতে যাইবেন না? হ্যাঁ, যে অভিষেক ব্যানার্জি এসে দেখে আসি, একটু কথা বলি। শুধু তাই না, ওনার সঙ্গে প্রশাসন থাকবেন, কারণ তিনি সম্মানীয় ব্যক্তি, ঠিক কিনা বলেন? তো একজন মুখ্যমন্ত্রীর, পৃথিবীর একজন মুখ্যমন্ত্রীর অভিভাবক বা মুখ্যমন্ত্রীর পরিবারের লোক, তার সঙ্গে প্রশাসন থাকে, প্রশাসন তাকে স্যালুট জানান, প্রশাসন ভাইয়েরা তাদেরকে গাইড করেন, তাদেরকে সাপোর্ট করেন। এটা পৃথিবীর মুখ্যমন্ত্রীর পরিবারের লোক হওয়ার কারণে। এখন আপনারা বলেন, আল্লাহর পরিবারের সদস্য যারা, ওদের ব্যাপারেও তো কিছু কথা থাকা দরকার, ঠিক না? কথা হয় না কেন? এখন মুখ্যমন্ত্রীর পরিবারের লোকের দাম বেশি না আল্লাহর পরিবারের লোকের দাম বেশি? জোরে বলেন। এখন আল্লাহর পরিবার যারা, তাদের ভালোবাসা দরকার না? দরকার না? আল্লাহর পরিবারের সদস্য কারা? মাদ্রাসার ছেলে যারা। এদের পিছনে টাকা দিবেন ইনশাল্লাহ না? সময় দিবেন ইনশাল্লাহ না? রব কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদিস নাম্বার 4। আজকের যেই ছেলেগুলার মাথায় আপনারা পাগড়ি পরাইছেন, এই ছেলেগুলার ব্যাপারে নবী কি বলে দেখেন। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন। আল্লাহর নবী বলেন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই, যেই ছেলেটা কোরআন শেখার জন্য মাদ্রাসার হুজুরের কাছে যায়, হুজুর আমি কোরআন জানি না, আপনি আমাকে কোরআন শেখায় দেন, আপনার কাছে আমাকে ভর্তি নিয়ে নেন, আমি আপনার কাছে ভর্তি হতে চাই, আপনি আমাকে ভর্তিটা করিয়ে নেন। আল্লাহর নবী বলেন, ওই ছেলেটা এখনো নিয়মিত ছাত্র হতে পারে না, ওস্তাদের দরজায় আসে আর যায়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শোনো, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটা না 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, ওই মানুষটার আমলনামায় যতটা সওয়াব হয়, আল্লাহর নবী বলেন এই তালিবুল ইলম ছাত্রটার প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, সমুদ্রে ঠান্ডা দান হবে, মানে কি একটা গিয়েছে গলায়, একটুক্ষণ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, যে কোনো পানি দেন, একটু হবে। সে পান খেয়েছিলাম, পান খেয়ে কুড়ি করা হয়নি না, হবে, সমস্যা না। একবার একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। নবীজি 2 নম্বরে কি বলছেন? ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, সমুদ্রের মাছগুলা, বন জঙ্গলের প্রাণীগুলা আল্লাহর কাছে এই মাদ্রাসার ছেলেদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, মাফ চায়, আল্লাহ এদের যদি কোনো ভুল হয় মাবুদ তুমি এদের মাফ করে দাও। আল্লাহর নবী বলেন,
আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, আমার আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়াকাদামিন মাদিনাতান ফিল জান্নাহ, এই মাদ্রাসার ছেলেদের তালিবুল ইলমদের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের জান্নাতের মধ্যে বিরাট বড় একটা সিটি নির্মাণ করে দেন। একটা গ্রাম নয়, একটা বাড়ি নয়, একটা শহর, একটা সিটি আল্লাহ নির্মাণ করে দেন। নবীজি বলেন 5 নাম্বার, ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। আল্লাহর নবী বলেন এই সব মাদ্রাসার ছেলেগুলার ব্যাপারে আল্লাহর ফেরেশতাগুলি সাক্ষী দেন রে ও দুনিয়ার মানুষ, এই মাদ্রাসার তালিবুল ইলমগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পৃথিবীতে ফেরেশতারা যাদের ব্যাপারে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তর ঘোষণা দেয় তারা কারা? জোরে বলেন। তো এদের পিছনে টাকা দিবেন না, এদের পিছনে অর্থ দিবেন না, দিবেন কাদের ভাই? কাদের দিবেন? ঠিক তো? আমার কথা বোঝে আসছে তো ইনশাল্লাহ? না, আপনারা যে অর্থগুলো দেন, কেন দেন অর্থগুলা? কারণ এদের পিছনেই দেওয়া দরকার, কারণ আমার রাসূল এদের ব্যাপারে এমন কথা বলছে। হাদিস কয়টা গেল? 5টা। হাদিস নাম্বার 6, আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন যে ছেলেটা কোরআন মুখস্থ করলো, কোরআন কণ্ঠস্থ করলো, হাসরের ময়দানে ওই হাফেজে কোরআনের কাছে কোরআনটা চলে যাবে। কোরআনটা যাওয়ার পর হাফেজে কোরআনকে কোরআন গিয়ে বলবে তুমি কি আমাকে চেনো? ওই ব্যক্তিকে বলবে তুমি আমাকে চেনো? ওই ব্যক্তি জবাব দিবে না, না না আমি তোমাকে চিনি না। আল্লাহর হাবিব বলেন কোরআন জবাব দিবে আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজি, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই। ও আসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দিই নাই। রমজান মাসে তুমি রোজা রেখেছো, তারাবির নামাজ, রাত জেগে জেগে আমি কোরআনকে তুমি তেলাওয়াত করেছিলে। আল্লাহর নবী বলেন কোরআন বলবে আমি দিনের বেলা তোমারে খেতে দিই নাই, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দেই নাই। আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়া দিবে। ওয়াল খুলদাহ বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়া দিবেন। আমার নবী বলেন শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় কিয়ামতের দিন আল্লাহ পাক ওই হাফেজে কোরআনের মাথায় সম্মানের মুকুট পরিয়ে দিবেন, তার মাথায় নূরের তাজ আল্লাহ পরায়া দিবেন। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, হাফেজে কোরআনের গায়ে আমার আল্লাহ জান্নাতের জামা পরাবেন। হাফেজে কোরআনের বাবা মাকেও 2 জোড়া জান্নাতের পোশাক পরানো হবে। এখানে যারা হাফেজে কোরআনের বাবা আছেন, খুশকিসমতি হাফেজে কোরআনের বাবা, কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের জামা হাসরের ময়দানে আপনাদের শরীরে পরাবেন। আমার নবী বলেন হাফেজে
কোরআনের বাবা মা বলবে বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে লিয়াখযি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তানগুলা দুনিয়ার জমিনে কোরআন পড়ার কারণে এই সম্মান এই মর্যাদা আমার আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছে। তোমরা দুনিয়ার জমিনে মাঠে কাজ করেছো, অন্যের বাড়িতে কাজ করেছো, সন্তানটারে ওই টাকা দিয়া কোরআন শেখায়া হাফেজে কোরআন বানায়াছিলে। তোমরা চাইলে ওই সন্তানটারে কাজে লাগায়া কিছু কাজ অর্থ তোমরা উপার্জন করতে পারতে। না না, দুনিয়ার জমিনে তোমরা তো এটা করো নাই। আমি আল্লাহ আজ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। যাও বান্দা, আমি তোমার গায়ে জান্নাতের পোশাক আমি আল্লাহ পরায়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক গায়ে, এরপরে অবস্থা কেমন? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইকরা মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করলো, মানে কোরআনের আদেশগুলা মেনে নিল, নিষেধগুলা ছেড়ে দিল। আল্লাহর নবী বলেন ওই কোরআনের হাফেজকে আমার আল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়া দিবে। শুধু হাফেজে কোরআন দিবেন না, না না, নবী বলেন শোনো, আল্লাহর নবী বলেন শোনো, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন উম্মত, ওই হাফেজে কোরআনকে রব্বুল আলামিন এমন সম্মান এমন পাওয়ার হাসরের দিন দিয়া দিবেন, ওই কোরআনে হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছিল, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু সুবহানাল্লাহটা বলেন। হ্যাঁ, বাড়ি গিয়ে ক্যাথা মুড়ি দিয়ে বলবেন সুবহানাল্লাহ, এখন বলার দরকার নেই। 10 জন যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছিল, জাহান্নামে চলে যাবে ওরা ফাইনাল একদম। রব বলবেন এ হাফেজে কোরআন, তোর দায়িত্ব দিলাম, যা তোর পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিরে সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে লয়ে যা। ও কুচবিহারের মুসলমান, বিবেকের কাছে বলছি, সন্তান 3টা, একটা হাফেজ হইতে পারে নাই, বিরিদ্ধা হয়ে গেছেন। মাদ্রাসার একটা হাফেজে কোরআনকে একটু সন্তান মনে করিয়ে নেন। একটা সন্তান রে, হাফেজে কোরআন রে, তলিবুল ইলম রে একটু সন্তান মনে করেন। কিসমত যদি ভালো হয়, কিসমত যদি ভালো হয়, এই হাফেজে কোরআন সন্তানের বিনিময় আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে আল্লাহ আপনারে জান্নাত দান করে দিবেন। করা যাবে ইনশাল্লাহ? এদের সন্তান মনে করা যাবে ইনশাল্লাহ? যাবে। কে কে এই মাদ্রাসার ছেলেদের সন্তান মনে করবেন? একটু হাত তোলেন তো দেখি। এইগুলা করবেন, বাকিগুলো আর করবেন না? না, আচ্ছা, যারা মনে করছেন তো আলহামদুলিল্লাহ। এই হাত যদি রবের কাছে কবুল হয়, এটার বিনিময় নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা বুঝে আসছে আমার? হাদিস কয়টা বলছি? কোরআনের ফজিলাত কয়টা বলছি? ওর কি শুনতেছে? 7টা বলছি, 7টা। হাদিস নাম্বার 8। এই হাদিসটা একটু মন দিয়ে শোনেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন
ইকরাল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে কোরআন পড়ো, কেননা কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য আমার আল্লাহর কাছে সুপারিশের কান্ডার হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহর নবী এর পরে বলেন, ও আমার উম্মত ইকরাউজ যাহরাইন, তোমরা এই কোরআনের দুইটা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা সূরা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে তেলাওয়াত করব? আল্লাহর নবী বলেন, এক নম্বর সূরাতুল বাকারা, দুই নম্বর সূরাতুল আলে ইমরান। আল্লাহর নবী বলেন, এক নম্বর সূরা বাকারা, দুই নম্বর সূরা আলে ইমরান। নবীজি বলেন, এই দুইটা সূরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। নবী বলেন, কেন করবা জানো? ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা কান্নাহুমা গামামাতান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এই জন্য তেলাওয়াত করবা, এই দুইটা সূরা হাসরের ময়দানে দুই খণ্ড মেঘ অথবা দুইটা ছায়া হয়ে তোমার পাশে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। নবীজি বলেন, আও ফিরকানিম মিন তাইরিন সাফফাত, অথবা উঠতে থাকা দুইটা পাখির ঝাঁক বান্দার পাশে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, এই দুইটা সূরা বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। পড়বেন কোরআন? পড়বেন ইনশাআল্লাহ? নিয়ত আছে পড়ান নাকি? হুজুর বিকেলবেলা তো চায়ের দোকানে সময় কোলাইতে পারি না, পড়বো কখন? না ভাই, একটু পড়েন, একটু পড়েন। আর যদি সময় যা একটু পড়েন, আর কোরআন ওয়ালারে ভালোবাসেন। যে কোরআন পড়ে, কোরআন পড়নেওয়ালা ওনারে ভালোবাসেন। নবীজি বলেছেন, এই দুইটা সূরা, সূরা বাকারা আর সূরা আলে ইমরান, এই দুইটা সূরা যদি বেশি বেশি পড়তে পারেন, কিয়ামতের দিন এই দুইটা সূরা আপনার জন্য আল্লাহর সাথে তর্ক করবে। নবীজি বলেন, এক পর্যায়ে এই দুইটা সূরা আল্লাহর সঙ্গে তর্ক করে ওই বান্দা বা বান্দিকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। এই সূরা বাকারার আর একটা আমল আছে। আপনাদের অনেকের বাড়িতে জিনের সমস্যা আছে না চাচাজি? অনেক জিনের সমস্যা, বাচ্চা কাচ্চার জিনের সমস্যা হয়, ভয় লাগে, দুষ্টামি সমস্যা দেখা দেয়। এই আপনাদের যাদের বাড়িতে সমস্যা আছে জিনের, আপনারা এই সূরার একটা আমল করতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। হুজুরের কাছে পানি পড়া নিতে যান, তাবিজ নিতে যান, এই নিতে যান, সেই নিতে যান, এইগুলো নেবার কিচ্ছু দরকার হবে না। যদি এই আমলটা আপনারা শুরু করেন, বাড়িতে আপনারা সূরা বাকারা দিনে একবার হলেও পড়বেন। পড়লে লাভ কি? নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাবা না। কি বানাবা না? জোরে বলেন, কবর। কবর। নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরটারে কবর বানাবা না। রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করে দাও। এই সূরা বাকারা তেলাওয়াত করার কারণে তোমার ঘর থেকে আমার আল্লাহ দুষ্টু জিন শয়তানকে চিরতরের জন্য বিতাড়িত করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পড়া যাবে ইনশাআল্লাহ? পড়া যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদিস নাম্বার 9, একটা মজার হাদিস শোনাই আপনাদের, মজার হাদিস শোনাই। এই আমরা যেভাবে বসে আছি, আমি যে হাদিসটা বলছি এটা আমাদের আলোচনার মধ্যে অবশ্যই, তবে হাদিসটা মজার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা, সাহাবারা সামনে বসা, নবীজি বসা, এমন স্টেজ ছিল না আর কি, এমনি বসা। আমি জাস্ট এক্সাম্পল বলছি।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বক্তব্য দিচ্ছেন, হঠাৎ একজন মহিলা, হাদিসে আসছে একজন মহিলা ওই দিক থেকে নবীর কাছে আসছে। নবীজির কাছে আসার পর নবীজিকে বলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। নবীজির প্রস্তাব দিয়েছে। এখন সামনে তো সাহাবায়ে কেরাম বসা, নবীজি লজ্জা করবে এটাই তো স্বাভাবিক, ঠিক না? সাহাবারা সামনে বসা, এখন নবীরে এসে একজন মহিলা সাহাবাদের সামনে বিয়ের প্রস্তাব দিছে, হুজুর আমি আপনারে বিয়ে করবো, আপনি কি বলতেছেন? এখন এক্সাম্পল স্বরূপ আমাদের এইখানে যদি, আচ্ছা যুবক ভাই কি আছেন? ধরেন আমার এই যুবক ভাইয়ের দিয়েই বলি, আমার যুবক ভাইয়ের কেউ এসে বলছে যে হুজুর আপনারা আমার খুব পছন্দ হয়েছে, আমি আপনারা বিয়ে করবো। এখন বলেন ভাইয়ারা যদি কেউ প্রস্তাব দেয়, এতটা মানুষের সামনে লজ্জা করবে না? শরম করাটাই স্বাভাবিক। তো হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরম পাইলেন, শরম পেয়ে মাথাটা নিচু করে নেস, এটা বুখারীর বর্ণনায় হাদিসে আসছে। নবীজি মাথাটা নিচু করে নিলেন। ওই মাহফিলের মধ্যে একজন গরিব সাহাবা বসেছিলেন, তার বিয়ে হয় না। উনি চিন্তা করছে চান্স একটা পাইছি। হাদিসে আছে ইল্লাম ইয়াকুন ফি হাযা, ওই সাহাবাটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় নবীজিরে বলে, হুজুর আপনি যদি নারীটারে বিয়ে না করেন, যাও উইজনিহা, নারীটা আমার সাথে আপনি বিয়ে দিয়ে দেন। নবীজি বলে বিয়ে করবা? জি হুজুর। রসুল বলছে মোহরানাস? লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। নবীজি বলে দূর মিয়া, বিয়ে করবা মোহরানা না, তাই হয় নাকি? হ্যাঁ মোহরানা কই, মোহরানা আনো। ওই সাহাবা বলেন হুজুর আল্লাহর কসম মোহরানা আমার কাছে নাই। আল্লাহর নবী বলেন বিয়ে হবে না, বাড়ি যাও, বিয়ে হবে না। সাহাবার মনটা বড় খারাপ। রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী সাহাবার মনের অবস্থা বুঝতে পেরে বলেন, সাহাবা ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও। ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, বাড়িতে গিয়ে দেখবা কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা আমার কাছে নিয়ে আসবা। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, একটা লোহার আংটিও যদি তুমি পাও, ওই লোহার আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ওই আংটির বিনিময় আমি রাসূলুল্লাহ এই নারীটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। সাহাবা চিন্তা করলো হাতছাড়া করা ঠিক না, দৌড়ে বাড়ি গেছে। খোঁজা খোঁজ করলে না না, এতটা গরিব ওই সাহাবা, একটা লোহার আংটি পরিমাণ সম্পদ ওই সাহাবার বাড়ির মধ্যে পাওয়া গেল না। নবীর কাছে মনটা মলিন করে আসছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ পেলাম না। আল্লাহর নবী বলেন, মোহরানা দেওয়া ফরজ, মোহরানা যদি না দাও বিয়ে তোমার হবে না, চলে যাও। সাহাবা মনটা মলিন করে চলে যায়। রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী ডাকলেন, শোনো। ওই সাহাবা আল্লাহর নবীর কাছে আসলেন, হুজুর বলুন। আল্লাহর নবী বলেন, তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো? ওই সাহাবা জবাব দিলেন, সূরাতুন মাই সূরাতুন কাযা ওয়া কাযা, আমি কোরআনের ওই সূরাগুলো মুখস্থ পারি। আল্লাহর নবী বলেন, সাহাবা আমি রাসূল বলে দিলাম, ওই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়ে এই নারীটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিলাম। যাও তোমার বিবিটারে এই দুইটা সূরা মুখস্থ করায় দিবা, তোমার মোহরানা আদায় হয়ে যাবে। তবে কাল থেকে যেন আপনারা আবার মেয়ে বিয়ে দেওয়ার সময় যেন এই হাদিস আবার কাজে লাগায়েন না। আমরা তো সুবিধাবাদী মুসলমান। হয়তো মেয়ের বাপের সঙ্গে চুক্তি করবেন, দেখেন বেইমশাই, বেই বলেন তো আপনারা, মেয়ের হ্যাঁ বেই দেখেন বেইমশাই, গতকাল বাকিবিল্লা আসছিল কলকাতা থেকে, বাকিবিল্লা বলে গেছে বুখারীর হাদিস দিয়ে দলিল দিছে মোহরানা সূরা দিয়েও বাঁধা যাবে।
তো দেখেন টাকা পয়সার কোনো চুক্তি না, আমার ছেলের ঋণ না তাই না, কুলুস সূরা মুখস্থ আছে, এই 2টা সূরা আপনার মেয়েটে মুখস্থ করায় দিবে, মোহরানা শোধ। এই হাদিস যেন আমার বর্তমানে কাজে লাগায় না। হ্যাঁ, এই হাদিস কাজে লাগা, এই হাদিসের ব্যাখ্যা আছে। এই হাদিস কোন সময়ের জন্য প্রযোজ্য সেই ব্যাখ্যাটা আগে দেখতে হবে। হাদিস শুধু দেখেই লাফাইলে চলবে না ভাই, হাদিসের ব্যাখ্যা দেখতে হবে। কোন সময়ের জন্য এই হাদিস প্রযোজ্য এইটা দেখতে হবে। এই হাদিস বলেছেন সেই সাহাবার জন্য যেই সাহাবার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ বলেন 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 ছিল না। এখন আপনি বলেন গোটা পৃথিবীতে একটা ভিক্ষুকও পাওয়া যাবে যার বাড়িতে 100 টাকার সম্পদ পাওয়া যাবে না? পাওয়া যাইবে? এমন 100 টাকার সম্পদ নাই এমন মানুষ পাওয়া যাইবে? তাহলে এই হাদিস আমল করবেন কেমনে আপনি? এখন সেই দিন এই হাদিস আমল করুন যেই দিন আপনার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ থাকবে না। বুঝে আসছে আমার কথা ইনশাল্লাহ? না বলে দিই, নাইলে কালকে হয়তো আমল করা শুরু করব। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে কোরআন এমন এক সম্বল, এমন এক সম্বল, যদি অর্থ না থাকে ওই কোরআনের সূরা দিয়েও আল্লাহর রসুলের বিধান, ইসলামের বিধান আর একজন নারীকে নিজের সঙ্গিনী বানানো সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন পড়বেন তো ইনশাল্লাহ? না পড়বেন তো ইনশাল্লাহ? রব কবুল করেন, বলেন আমিন। এই আপনাদের মাদ্রাসার ছেলেগুলা রাতের বেলা 11টা 12টা 1টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে না, আবার সেই ভোর 3টায় ওঠে। কারণ আমি একজন কোরআনের হাফেজ, আমি জানি। আমি যখন হাফেজ হয়েছি তখন আমার বয়স 14.5 বছর, সাবার লোকও ভালো করে হই নাই, তখন একটুখান মানুষ। আমি নূরপুর দারুলুদা থেকে হাফেজ হয়েছিলাম। আমি একটুখান মানুষ। তো যেদিন মাথায় পাগড়ি দিচ্ছে আমার ওই দিন মনে করতেছে আমার মতো খুশি আনন্দ আর কারণ এই দুনিয়ায়, ছোট মানুষ। তো যাই হোক, এই যে ছেলেগুলা রাতের বেলা 11, 12টা 1টা পর্যন্ত পড়ে, আবার রাতের বেলা ফজরের সময় ওঠে, এই যে রাতের বেলা ছেলেগুলা কোরআন পড়ে, আপনারা তো এশার নামাজের পরে খাওয়া দাওয়া কইরা নাক ডাকায় ঘুম দেন, এমন নাক ডাকান নাকের ডাকের আওয়াজে ট্রাকের আওয়াজ ফেল, এই দিক ঘুম আপনারা দেন, আপনাদের খবর থাকে না। এদের তেলাওয়াতগুলো আপনারা শোনেন না ভাই, এদের তেলাওয়াত শোনার জন্য আলাদা কেওয়াজ। হাদিস নাম্বার 10, নবীজির একজন সাহাবা, নামটা মনে রাখেন, উসাইদ ইবনে হুজাইর। কি নাম? উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন একদিন রাতের বেলা আমার ঘুম ভেঙে গেছে হঠাৎ। আমি চিন্তা করলাম ফালতু খামোকা বসে না থেকে একটু কোরআন তেলাওয়াত করি। হযরত উসাইদ বলেন আমি কোরআন পড়া আরম্ভ করেছি। আমাদের মাঝে মাঝে এমন হয় দেখবেন, রাত্রে 12টা 2টা 3টের দিকে ঘুম ভাঙে, আর ঘুম আসতে চায় না, এমন হয় না? কথা কয় না কেন? হয় না? হয়। তো এমন অবস্থা হযরত উসাইদের হয়েছে। তো উনি চিন্তা করলেন ফালতু সময় নষ্ট না করে একটু কোরআন পড়ি। আমার বন্ধুগণ, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন। যখন তিনি তেলাওয়াত করা শুরু করলেন, ইদ জাআলাত ফারসুহু, ওনার ঘরে বাঁধা রাখা ঘোড়াটা লাফানো আরম্ভ করে দেয়। হযরত উসাইদ কোরআন তেলাওয়াত করা বন্ধ করলেন, ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। হযরত উসাইদ বলেন আমি আবার কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলাম, আমার ঘোড়াটা আবার লাফানো শুরু করে দেয়। আমি আবার তেলাওয়াত করা আরম্ভ করলাম, আমার ঘোড়াটা আবার লাফানো শুরু করলো। আমি কিছুই বুঝতে পারলাম না। কোরআন তেলাওয়াত করলে ঘোড়াটা লাফায়, বন্ধ করে দিলে ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। নবীজির সাহাবা হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ভয় পেয়ে গেলাম। ওই ঘোড়ার পাশে আবার একটা ছোট্ট সন্তান, খসিতু আনতাতা ইয়াহইয়া, আমার সন্তান ইয়াহইয়াটা ঘুমায়। আমি ভয় পেয়ে গেলাম ঘোড়ার লাফালাফির কারণে আমার সন্তান ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, এই চিন্তা করে আমি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম। ও কুচবিহারের মুসলমান, কত সাহাবা, নবীজির সাহাবা
একটাই মাত্র ঘর, দুইটা কোনো ঘর নাই। ওই ঘরের মধ্যে ঘোড়াটা বাঁধা, ঘরের মধ্যে নিজে ঘুমায়, ওনার সন্তানটাও ঘুমায়। হযরতে উসাইদ বলেন, হঠাৎ আমি আসমানের দিকে তাকালাম, আসমানের দিকে তাকায়া দেখি অসংখ্য নূর আলো ওই ঘরের আমার সামনে দেখা দেয়, আবার ওই আলোগুলো আবার চলে যায়, আবার আমার সামনে আসে। আমি ভয় পেয়ে গেলাম। সকালবেলা রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূলের কাছে চলে গেলাম। আমার সন্তান উসাইদকে লয়া আল্লাহর নবীর কাছে গেলাম। ফজরের নামাজ আদায় করলাম, নবীর পিছনে আদায় করে আল্লাহর হাবিবের কাছে গেলাম, ঘটনাটা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়াটা হঠাৎ লাফায়, আবার বন্ধ করে দিলাম, ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। হুজুর, আমি আবার তেলাওয়াত করা আরম্ভ করলাম, আমার ঘোড়াটা আবার লাফায়। নবী বলেন, কেন বন্ধ করলাম? ওই সাহাবা বলেন, হুজুর, এই যে আমার ছোট্ট সন্তান ইয়াহইয়া আপনার পাশে দাঁড়ানো, ওই ছেলেটা ঘোড়ার পায়ের কাছে ঘুমায়, আমার দুইটা কোনো ঘর নাই, একটাই মাত্র আমার ঘর, ওই ঘরে ঘোড়ার পায়ের কাছে ঘুমায়। আমি ভয় পেয়ে গেলাম ঘোড়ার লাফালাফির কারণে আমার সন্তান ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। হুজুর, এই জন্য কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম। আল্লাহর নবী বলেন, রাহমাতুল লিল আলামিন, নবী জিজ্ঞাসা করলেন, উসাইদ, এরপরে কি দেখেছো আমি নবীকে বলো। হযরত উসাইদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমানের দিকে মাথা উঁচা করে তাকালাম, আমি দেখলাম অনেকগুলো ছায়া, ওই ছায়ার মধ্যে নূর জোনাকি পোকার মতো আলো। আমি পড়লে আমার ঘরের কাছে আসে, পড়া বন্ধ করলে আবার অদৃশ্য হয়ে যায়। হুজুর, ওই পোকাগুলো কারা? ওই আলোগুলো কারা? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবা উসাইদ, যেই নূরগুলো তুমি দেখতে পেয়েছো, ওই নূরগুলা অন্য কেউ নয়, তিলকাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনছিল। একটু মন খুলে বলেন। নবী বলেন, তুমি কত ভুল করছো জানো? লাউ করাতা লা আসবাহতা হাত্তা ইয়ারাকান নাস মা তাস্তাদিরু মিনহুম। ও সাহাবা উসাইদ, সারা রাত যদি তুমি কোরআন তেলাওয়াত করতে, সকাল পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত, আমার সাহাবারা মসজিদের নববীতে যখন আসতো, আল্লাহর ফেরেশতাদেরকে আমার সাহাবারা স্বচক্ষে দেখতে পাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার বলেন, এই ছেলেগুলা যখন রাতের বেলা কোরআন পড়ে, এদের তেলাওয়াত পৃথিবীর কেউ শোনে না। শোনেন কারা? জোরে বলেন, আল্লাহর ফেরেশতারা। ভাইরা, যেইখানে রহমতের ফেরেশতারা রাতে এসে কোরআন শোনে, ওইখানে কি গজব আসতে পারে? কতক্ষণ না। আমার আল্লাহ তাআলা রহমত দেন এই মাদ্রাসা থাকার কারণে, আল্লাহর এই জমিনে এই বান্দাদের কারণে আল্লাহ রহমত নাজিল করেন। ওই মাদ্রাসারে ভালোবাসবেন না? যার কারণে আল্লাহ রহমত দেন, ভালোবাসবেন না ইনশাল্লাহ? আল্লাহ এর প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের হৃদয়ে গেঁথে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদিস নাম্বার 11, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, আমি যেভাবে হাদিস বলতেছি অসুবিধা হচ্ছে না তো আপনাদের? না ইনশাল্লাহ, সমস্যা নাই তো? মানে আজকের মাদ্রাসার জলসা তো, এই জন্য মাদ্রাসা নিয়ে বলছি, না হলে বলতাম না অবশ্যই। আমি এখানে আসার পরে দেখলাম মাদ্রাসা আবার দস্তরবন্দি। তো যেহেতু আপনারা অর্থ দেন, টাকা পয়সা দেন, তো কাদের পিছনে দেন টাকাগুলো, তাদের মর্যাদার একটু শোনাইতেছি। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন,
নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন আমার উম্মত দুনিয়ায় মানুষের মধ্যে আল্লাহর কাছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ আল্লাহর কাছে ওই ব্যক্তিটা যেই মানুষটা কোরআন তেলাওয়াত করলো এবং আর একজনকে কোরআনের শিক্ষা দান করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ওই মানুষটা আল্লাহর কাছে যত মর্যাদা, আল্লাহর কাছে যত সম্মান, আমার নবী বলে না না, যেই ছেলেটা গরিবের বাচ্চা, মেতরের বাচ্চা কোরআন শিখলো আর একজনকে কোরআন শেখালো, আমার নবীজি বলেন আমার রবের কাছে ওই কোটি টাকার মালিকের থেকে আমি আল্লাহর কাছে বেশি দামি। ও মানুষ, যারা আল্লাহর কাছে দামি তাদেরকে ভালোবাসেন, আমার আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন, ঠিক কিনা? হাদিস নাম্বার 12 নবী বলেন, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আমার উম্মত, আল্লাহর রাসূল বলেন মাসালি ওয়া মাসালুকুম মাসালিল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমাদের মধ্যে ঈমানদার মুসলমান যেই মানুষটা নিয়মিত কোরআন তেলাওয়াত করলো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর কাছে তার দৃষ্টান্ত কেমন তোমরা জানো? সাহাবারা বলেন কেমন? আল্লাহর নবী বলেন কামাসালিল উতুরুজ্জা, মিষ্টি কমলা লেবু। কমলা লেবু চেনেন? ঘুমাইতেছেন মনে হয় না? হ্যাঁ ঘুমাচ্ছেন আপনারা, কথা কর নাকি? মিষ্টি কমলা লেবু চেনেন না আপনারা? আমি আসলে আপনাদের কমিটির পক্ষ থেকে আমাকে কমলা লেবু খেতে দেওয়া হয়েছিল। নবীজি বলেছেন মিষ্টি কমলা লেবুর মতো যারা, যে ইমানদাররা কোরআন পড়ে। নবী কমলা লেবুর কথা কেন বললেন? নবী বলেন রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, কমলা লেবুর ঘ্রাণ অনেক সুন্দর, এর স্বাদ অনেক মিষ্টি, ঠিক না ভাইয়া? নবীজি বলেন যেই ইমানদার, যেই মুসলমান, যেই মুত্তাকি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে তার দৃষ্টান্ত মিষ্টি কমলা লেবুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? এই মাদ্রাসার ছেলেগুলোর দৃষ্টান্ত আল্লাহর কাছে মিষ্টি কমলা লেবুর মতো। এবার আপনারা যারা চায়ের দোকানে বসে কোরআন পড়েন না, ফাঁকি দেন, তাদের অবস্থা কি? আল্লাহর নবী বলেন ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। আল্লাহর নবী বলেন আমার উম্মত যে ইমানদার কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, নবী বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত কামাসালিত তামরা, খেজুরের মতো। খেজুর খেজুর। সাহাবারা বললেন হুজুর খেজুরের মতো কেন? আল্লাহর নবী বলেন এই জন্য, খেজুর খেতে স্বাদ লাগে কিন্তু খেজুরের কোনো ঘ্রাণ, বলেন বলেন, ঘ্রাণ নাই। নবী বলেন ঈমান থাকার কারণে ওই বান্দাটার আল্লাহর কাছে স্বাদ আছে, কোরআন না পড়ার কারণে আল্লাহর কাছে তার কোনো ঘ্রাণ নাই। আমার রব আমাদের ঈমানদার হওয়ার তৌফিক দেন ওই কমলা লেবুর মতো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআন পড়বেন ইনশাল্লাহ? কেটা কেটা পড়বেন না একটু হাত তোলেন দিন, দেন। আমার ওয়াজ শুনে তো আপনারা পাগল হয়ে যাইতেছেন তো দেখছি। হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি কোরআন পড়বেন না, কেটা কেটা হাত তোলেন, তো হাত তুলে ফেলছে দুই একজন, মানে না বুঝে তুলছেন, তাই তো? মানে অনেক সময় কেমন হয় জানেন, আবেগে আবৃত হয়ে যাবার পর মনে থাকে না হুজুর কোনটা বলতে গিয়ে কি বলছেন। হ্যাঁ এমনটা হয়। এবার একটু আল্লাহরে দেখায় দেন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন কে কে, একটু হাত তোলেন, আমি সহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অধিকার চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান
ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চিরবাণী চির অভিধান, এ যে চিরবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার ওই দুনিয়া, এই দুনিয়ার ওই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চান যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমরা চোখ রাখবো ইনশাল্লাহ, রাখবো। যদি রাখেন, কোরআনওয়ালার সঙ্গে যদি সম্পর্ক রাখেন, আমার জীবনে একটা বাস্তব ঘটনা শোনায়। আমার জীবনের একটা বাস্তব ঘটনা শোনায়। আমি লকডাউনের আগে বাংলাদেশে যেতাম। আপনারা ইউটিউবে হয়তো আমার বাংলাদেশের মাহফিল দেখছেন। আমি যেতাম, আগে যেতাম লকডাউনের আগে, এখন আর যাই না। কেন যাই না? ব্যক্তিগত কিছু কারণ, দ্বিতীয় আর সময় দিতে পারি না, এই জন্য যাই না। তো এই বাংলাদেশে কোনো একটা জায়গায় মাহফিলে একজনের বাড়িতে আমারে থাকতে দিয়েছেন। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, একদম ঘটনাটা মন দিয়ে শোনেন। যেই বাড়িতে আমারে বসতে দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, ওই বাড়িওয়ালা একজন আলেম, মাওলানা সাহেব। মাগরিবের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আমাকে বললেন, হুজুর একটা কবর আপনাকে জিয়ারত করতে নিয়ে যাব, চলেন ওই কবরটা জিয়ারত করতে যাব। আমি মনে করলাম ওই কবরটা মনে হয় আল্লাহর কোনো মাহবুব বান্দার কবর হবে, আল্লাহর কোনো ওলি বান্দার কবর হবে। আমি মুসাফির মানুষ, কবর জিয়ারত করা তো সুন্নাত। এই চিন্তা করলাম। মাগরিবের নামাজ আদায় করার পর ওই মাওলানা সাহেবের সঙ্গে গিয়া কবর জিয়ারত করার উদ্দেশ্য গেলাম। কয়েকটা দূর হেঁটে যাবার পর প্রাচীর দিয়ে ঘেরা এক কবরস্থান। আমি দেখলাম ওই কবরটা সাধারণ আমাদের কবরের মতো। আমি ওনারে জিজ্ঞাসা করলাম, ও মাওলানা সাহেব ভাই, আপনি কবর জিয়ারত করতে আনলেন, এখানে আপনার কি কোনো আত্মীয় স্বজন বা কোনো আল্লাহওয়ালা মানুষ শোয়া? উনি আমারে বললেন, হুজুর জিয়ারত করে চলেন, বাসায় গিয়ে আপনাকে ঘটনাটা শোনাবো। জিয়ারত করলাম, বাসায় আসলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ওই কবরে কে শুয়ে আছে যার কারণে আপনি আমারে কবর জিয়ারত করতে নিয়ে গেলেন? ওই আলেম আমাকে বলেন, হুজুর ওই কোরআনের ওই বাগানে ওই কবরে একজন মহিলা শায়িত রয়েছে, যার 4টা সন্তান, 4জন কোরআনের হাফিজ। আমি চিন্তা করলাম, বা ওনাকে বলেওছিলাম, এটা দুনিয়াতে অনেক বাবা মা এমন আছেন যাদের 4-5 জন সন্তান সব হাফেজ আলেম। এটা তো এমন কিছু আবেগের কিছু নয়। ওই আলেম বলেন, হুজুর আবেগ তো ওখানে। ওনার 4 নম্বর সন্তানটা যখন পেটে, ওনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 4 নম্বর সন্তান পৃথিবীতে আসছে, এতিম, বাবা দুনিয়াতে নাই, মা বড় অসহায় গরিব মানুষ। 3টা সন্তান 3টা মাদ্রাসায় পড়ে। ছোট ছেলে 4 নম্বর ছেলেটা ভূমিষ্ঠ হয়েছে, 7 বছর বয়স। ছোট ছেলেটার 7 বছর বয়স, কোরআনের কয়েক পারার হাফেজ হয়ে গিয়েছে। মা জননী লোকের বাড়িতে কাজ করে করে ওই সন্তানদের মুখে আহার জোগায়া দেন। সন্তানগুলা মাদ্রাসায়, বড় ছেলে, ছেলে ছেলে, মেজে ছেলে সবাই কোরআনের হাফেজ। ছোট ছেলেটা হাফেজ পড়ে। জুমার দিন হঠাৎ তার মা বড় ছেলেটার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে ডাক দিয়েছে, আব্দুল্লাহ আমার শরীরটা যেন তেমন ভালো না, তোর ছোট ভাইকে মাদ্রাসা থেকে বাড়ি নিয়ে আয়। 7-8 বছরের ছোট্ট ছেলে
আব্দুল্লাহ বাড়ি নিয়ে আসেন। মাওলানা সাহেব বলেন, হুজুর জুমার নামাজের আগে আমি তাদের বাড়িতে গেলাম। আমি গিয়ে দেখলাম 4টে সন্তান, খোলার ছাউনি দেওয়া, ঘরে সূর্যের আলোর তাপ আসে এমন ছাউনি দেওয়া, বৃষ্টি হলে বৃষ্টি ঘরের মধ্যে পড়ে যায়, বিছানোর মতো ভালো তোষক নাই, গায়ে দেওয়ার মতো তাদের ভালো কাপড় নাই, তোষক নাই, বিছানোর মতো ভালো চৌকিও তাদের নাই। একটা ছেঁড়া চাটির উপরে তার 3 সন্তানের সামনে মাগুলো শোয়া। জুমার নামাজের আগে তার মা সন্তানগুলারে বলে, তোমরা আমার মাথার কাছে বসে সূরা রহমান ইয়াসিন তেলাওয়াত করো, আমি আমার অবস্থা যেন ভালো না। ওই আলেম বলেন, হুজুর আমি দাঁড়ানো, ছোট মানুষ, ছোট সন্তানটা অবুঝ মানুষ, কিছু সময় পর কান্নাকাটি করে, ছেলেরা কোরআন তেলাওয়াত করে। আমি দেখলাম জুমার নামাজের আগে তার মা দুনিয়া থেকে চিরজীবনের মতো বিদায় হয়ে গিয়েছে। আমি সেইখানে দাঁড়ানো ছিলাম। ওরা এতটা গরিব, এতটা অসহায় তারা ছিল, মৃত মায়ের কাফনের কাপড় কিনবে এতটুকু টাকা তাদের কাছে নেই, গোলাপ পানি কিনবে টাকা নাই। আমরা গ্রামের মানুষ টাকা দিলাম, অর্থ দিলাম, কাফনের কাপড়, গোলাপ পানি সব ব্যবস্থা আমরা নিজেরা করলাম। মাগরিবের নামাজের পর ওর মাকে আমরা দাফন করলাম, কবরস্থ করলাম। হঠাৎ রাতের বেলা তার ছোট্ট সন্তানকে খুঁজে পাওয়া যায় না, মানে ওই ছোট ভাইটারে খুঁজে পাওয়া যায় না। আমরা খোঁজাখোঁজ আরম্ভ করলাম, 7-8 বছরের ছেলেটা কোথায় চলে গিয়েছে, না জানি কি হয়েছে, কোথায় চলে গিয়েছে। আমরা খুঁজতে খুঁজতে গভীর রাত্রে কবরের ভিতরে, কবরস্থানে লাইট মেরে দেখলাম ওই ছোট্ট সন্তানটা মায়ের কবরের উপরে জড়িয়ে ধরে কান্না করতেছে। আমার নিজে কানে শোনা কথা, যুবক, যেদিন ওই আলেমটা আমাকে বলছিলেন, আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই। ওই কবর পরের দিন আবার জিয়ারত করছিলাম। ছোট্ট মানুষ অবুঝ মায়ের কবরে কান্দে, বাবাও নাই, মাও নাই, দুনিয়াতে কেউ নাই। আমরা অনেক বোঝায়া সন্তানটারে বাড়ি আনলাম। ওই বড় ছেলে আব্দুল্লাহ, ওই হুজুর আলেম আমারে বলছেন, হুজুর বড় ছেলে আব্দুল্লাহ আমারে বলছেন, আমি ভোরবেলা ফজরের আজান যখন মসজিদে হলো, কিছু সময় পর আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমার জনম দুঃখিনী মা ফুলের একটা বাগান থেকে আমার হাতছানি দিয়ে ডাকে, আব্দুল্লাহ। আমার নাম ধরে ধরে আমার মা আমারে ডাক দেয়। আমি আমার স্বপ্নের মাধ্যমে মায়ের কাছে গেলাম। আমি আমার মাকে বললাম, মা আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করেছে? মা বলেন, আব্দুল্লাহ তোর 4 ভাইকে আমি কষ্ট করে মানুষ করানোর কারণে আমার আল্লাহ আমার জীবনের গোনাগুলা মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ আমার সন্তানগুলারে তোর কাছে আমানত রেখে আসলাম, আমার সন্তানগুলারে তোর কাছে আমানত দিয়ে গেলাম, সন্তানগুলারে তুই দেখবি। এ যুবক, বাকি বিল্লার বানানো কোনো গল্প নয়, ওই কবরটা নিজে চোখে দেখে এসেছি, রসুলের হাদিস নিজে চোখে পড়েছি। আমার নবী বলেছেন, কোন সন্তান আলেম হাফেজ সন্তান যদি বাবা মার কবরের ধারে দাঁড়ায়া আল্লাহর কাছে কাঁদেন, রে মালিক আমার বাবারে মাফ করে দাও, আমার আম্মারে মাফ করে দাও,
নবীজি বলেন উম্মত তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ ওই বাবা মার কবরের আযাব গুলারে মাফ করে দেয়। আজ থেকে সিদ্ধান্ত নেন, সন্তান যাদের আছে হাফেজ বানাইতে পারি নাই, আলেম বানাইতে পারি নাই, বিরিদ্ধা বাবাজি ও যুবক মাদ্রাসার একটা ছেলেটারে সন্তান মনে করে নিও। এটাই তোমার সন্তান, এটাই তোমার ছেলে, এই মনে করে নিও। তুমি যদি মারা যাও তোমার ভালোবাসার কারণে ওই সন্তানটা আল্লাহর কাছে যখন দুটো হাত তুলে দোয়া করবে, আমার আল্লাহ এই দোয়ার বদৌলতে তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। মনে করা যাবে ইনশাআল্লাহ? এদের সন্তান মনে করা যাবে? আজ এই মাহফিলের মধ্যে 5 জন সন্তান কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। 5 জন ছেলে কোরআনের হাফেজ আল্লাহ বানিয়েছেন। নবীজি বলেছেন কোরআনের হাফেজরা আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের একজন হাফেজ সন্তানের জন্য তার সুপারিশে জান্নাতে যাওয়ার আশায় অনেকের জনম দুঃখিনী মা নাই, জনম দুঃখী আব্বা নাই, চিরজীবনের মতো চলে গিয়েছেন। মা মা বলে আর ডাকতে পারি না, আম্মা আম্মা বলে আর ডাকতে পারি না। এই পুরা মাহফিলের মধ্যে একজন আল্লাহর বান্দা দাঁড়াবে, একজন কোরআনের হাফেজের জন্য এই মাদ্রাসায় 10,000 টাকা দিবেন। একজন আল্লাহর বান্দা, আমি মুসাফির। নবীজি বলেছেন মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে আমার রব ওই দোয়া কখনো ফেরাইয়া দেয় না। আমি আপনার জন্য দোয়া করব, এই দানের বিনিময় আমার